ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবথেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে মানসিক শান্তি। আপনার ঘরে অনেক টাকা পয়সা, কিন্তু আপনি সুখী নন। তাহলে আপনার এত টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন বলুন তো? এই যে আমার জামাইমশাই চলে এসেছে, তাকে বলেছি আমার জন্য কিছু খাবার নিয়ে আসতে, কারণ আমার অনেক ক্ষুধা লেগেছে। সে খাবার নিয়ে হাজির হয়েছে, আমি খুবই খুশি হয়েছি। কারণ এতটা পেটে ক্ষুধা লেগেছিল যা বলে বোঝানোর মতো না। মাঝে মধ্যে আমার এরকম হয়, প্রতিদিন কিন্তু বিকেলে আমি নাস্তা করি না, কারণ আমার অনেক গ্যাস্ট্রিকের সমস্যা, যার কারণে বাহিরের জিনিস খুব কম খাই। মাঝে মধ্যে খেতে মন চায়। আর আজকে দুপুরের আয়োজনও করেছিলাম সব মজার মজার খাবার। চিংড়ি মাছের ভর্তা করে নিয়েছিলাম। তারপর তেলাপিয়া মাছ ভেজে নিয়েছিলাম। আর বইয়া কচু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করেছিলাম। 3টা তরকারি করে নিয়েছিলাম। এখন কিন্তু আমি ভর্তার উপকরণ তৈরি করে নিচ্ছি। আর এই যে এগুলো বিদেশি ধনিয়া পাতা, এগুলো দিলেও কিন্তু ধনিয়া পাতার মতোই অনেক সুন্দর সেন্ট হয়। আর এই যে আমি ঝুড়ি চিংড়িগুলোকে এখানে দিয়ে নিলাম, একসঙ্গে আমি কিছুক্ষণ ভেজে নেব। এই ভর্তাটা খেতে কিন্তু আমার খুব মজা লাগে। অনেকে আবার বলে যে ভর্তা কিভাবে করব, ভর্তা করা ভেজাল লাগে। আর এখন তো আধুনিক যুগ, এখন তো সবাই ব্লেন্ডারেই ভর্তা করে নেয়, পাটায় কয়জন ভর্তা করে। অনেকে বলে পাটার ভর্তায় অনেক টেস্ট। হ্যাঁ, পাটার ভর্তায় অনেক টেস্ট, কিন্তু আসলে কতজনে আরে পাটায় ভর্তা করে। আমি নিজেও তো কখনো পাটায় ভর্তা করি না। ঠিক আছে, আমার বাটনা আছে, বাটনায় মাঝে মধ্যে কোনো ভর্তা করে নেই। আর বেশিরভাগই ব্লেন্ডারে করে নেই। আর ভর্তাটা যে খেতে কি মজা হয় আপনাদেরকে বলে দিলাম, এভাবে করে দেখবেন, অনেক মজা হয়। আর পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন। ব্যাস, হয়ে গেল আপনার ভর্তা। আর আমি ভর্তাটা করার পর আপনাদেরকে দেখিয়ে দেবো যে কেমন হয়েছে। আমি তারপর আবারও ফিরে যাই আমার গল্পে। যাই হোক, টাকা পয়সা তো থাকতেই হবে, কারণ জীবনে চলতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন আছে। কিন্তু অধিক টাকা পয়সা আমরা ইনকাম করতে গিয়ে আমাদের ঘরের সুখটাই উপভোগ করতে পারি না। দেখা যায় যে টাকা ইনকামের পেছনেই ছুটতে থাকি আমরা, বা টাকা ইনকামের পেছনেই ছুটতে থাকি। এগুলো করতে গিয়ে ঘরের মানুষকে সময় দেওয়া হয় না, বাচ্চাদেরকে সময় দেওয়া হয় না। তারপরে দেখা যায় যে তাদের সবার সঙ্গে বন্ডিংটা খারাপ হয়ে যায় এটা থেকেই। কারণ মানুষ দিন যাবে, মানুষ একাকিত্ব বোধ করা শুরু করে দেয়। যতই বয়স হবে একাকিত্ব বোধটা চাপে ধরে, যার কারণে অধিক টাকা ইনকাম করতে গিয়ে আমরা জীবনটাকে নষ্ট করব না, সব কিছু সীমাবদ্ধের মধ্যে রেখে কাজ করব। একদিন মনে হবে যে আমরা সুন্দর মুহূর্তগুলো হারিয়ে ফেলেছি। এই সুন্দর মুহূর্তগুলোকে আসলে ধরে রাখা দরকার। আমার কথাগুলো আসলে আপনাদের কেমন লাগে আমি জানি না, তবে আমার ভালো লাগে। আমি যখন আপনাদের কাছে কিছু প্রকাশ করি, আমার আসলেই খুবই ভালো লাগে। আমার মনে হয় যে জীবনে সব কিছুরই প্রয়োজন আছে, টাকারও প্রয়োজন আছে, মানসিক শান্তিরও প্রয়োজন আছে। ঠিক আছে, যে দুইটাকে ব্যালেন্স করে চলতে হবে। ব্যালেন্স করে চললে দেখবেন যে সব কিছুই ঠিকঠাক থাকবে। কিছু ফ্যামিলিতে আছে যে তারা টাকা ইনকামের পেছনে ছুটতে গিয়ে আজকে তাদের পরিবারটা প্রায় ধ্বংসের পথেই। দেখা যায় যে তাদের পরিবারে সুখ নেই, সবসময় গ্যাঞ্জাম লেগেই থাকে। এই জিনিসগুলো আসলে শুনলে খুব খারাপ লাগে। তাই সবসময় ব্যালেন্স করে চলা শিখতে হবে, যেটা আমি নিজেও করি সবসময়, আপনারাও করবেন। ব্যালেন্স করে চলাফেরা করা সব থেকে ভালো। হ্যাঁ, সব কিছুতেই যাব, সব কিছুতেই যোগ দেব, ব্যালেন্স করেও চলবো, যাতে নিজের ক্ষতিও না হয়, আবার সব কিছু ঠিকঠাকও থাকে। আর আমার রান্নাগুলো দেখেছেন কি সুন্দর কালার এসেছে। আর আমার কিন্তু এই কচু দিয়ে তরকারি খেতে বেশ ভালো লাগে। এটি দিয়ে মাংসের তরকারিও কিন্তু খুব মজা লাগে। এর আগের কিন্তু ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আর আমার রান্নাগুলো সব আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কথাগুলো কেমন লাগে এটা তো জানাবেনই। আর আমরা সবাই সবার পাশে থাকার চেষ্টা করব, কারণ আমরা এখানে যারাই ফেসবুক প্ল্যাটফর্মে আছি সবাই আমরা সবার পরিচিত। আর এখানে দেখা যায় যে পেজ চালাতে চালাতে সবার সঙ্গে অনেক সুন্দর বন্ডিং তৈরি হয়েও যায়। আমরা যাদেরকেও চিনি না তাদেরকেও চিনে যাই। তারা কোথায় থাকে এটাও জানি, শুধু সামনাসামনি হয়তো বা দেখা হয় না। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা।